মেষ রাশির সপ্তদশ অংশের স্বরূপ হল এই অংশের জাতক ব্যবসায়িক জীবনে সার্থকতা লাভ করেন। এই শ্রেণীর জাতক ভ্রমণকারী অথবা নাবিক জীবনে নাম করবেন এবং বৈদেশিক কার্যের সফল হবে। মেষ রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। ঠান্ডার কারণে সর্দিকাশি জ্বর এই সমস্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। জীবনে মানসিকতার পরিবর্তন করা দরকার এবং নিজের বুদ্ধির বিশ্লেষণ করা দরকার। হট্টকারিতা কথা শুনলে জীবনে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা। মানসিকতা উচ্চ স্তরে নিয়ে যাবার প্রয়োজন আছে। অর্থনৈতিক স্তরে আপনি জীবনে অনেক উন্নতি করবেন। নিজের বুদ্ধির দোষে পিতার সহিত মত বিরোধ সম্ভাবনা। সংসারে মেষের জাতক জাতিকাদের দাম বেশি থাকে। এদের জীবনে গৃহশত্রু যথেষ্ট পরিমাণে থাকে। তাদের চেনা এদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সন্তান নিয়ে চিন্তা। গুপ্ত শত্রু থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। স্বামী স্থান শুভ। কর্মস্থান মোটের উপর ভালো বলা যায়, তবে এক কথায় বুদ্ধির বিকাশ হওয়া দরকার। প্রাপ্তির যথেষ্ট ভালো। আপনাকে যারা ভালোবাসবে তারা কখনোই আপনার সামনে আসবে না বা প্রকাশ করবে না। এগিয়ে চলুন। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কোনো রকম অবৈধ বিষয়ে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। কোনো রকম ব্যবসা সংক্রমণ বিষয় থেকে আংশিক লাভ নির্দেশ করে। কর্মক্ষেত্রে মন দেওয়া দরকার। পিতা স্থানীয় ব্যক্তির কারণে চিন্তা। আপনার গুপ্ত স্বভাব ত্যাগ করুন। মন খুলে কথা বলুন। জীবন ভালো যাবে। যে কোনোভাবেই হোক না কেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। কোনো রকমভাবে সম্পত্তি পাওয়ার যোগ বিদ্যমান। ভাগ্যস্থান শুভ, তবে প্রেমিক প্রেমিকাদের শারীরিক মানসিক দুর্বলতা প্রকাশ পেতে পারে। কর্মস্থান ও ভাগ্যস্থানে অসুবিধার কারণ নেই। ব্যয় বৃদ্ধির চাপ থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। আর্থিক ক্ষেত্রে ব্যয় থাকবে। এই মুহূর্তে আপনার বিদ্যা বুদ্ধি কোনো কাজে লাগবে না। আপনাকে নিজের ক্ষমতা অনুযায়ী চলতে হবে। বিশেষ যোগাযোগ বাড়াতে হবে। গৃহের অবস্থা একই রকম চলবে। জাতক জাতিকাদের কোনো গুপ্ত প্রেম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের ক্ষেত্রে শুভ খবর পাওয়া সম্ভাবনা। আপনাকে যেভাবেই হোক না কেন পুরনো অবস্থানে পৌঁছাতে হবে। সাংসারিক বিরোধিতা চলবে। কর্মস্থানে নতুন যোগাযোগ চাহিদা যেভাবেই হোক না কেন পূরণ হবে। ব্যয়ের চাপ থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে ক্রোধ সংবরণ করুন। অহংকার এবং ক্রোধের কারণে বিব্রত হচ্ছে। সন্তানের কারণে চিন্তা। সাংসারিক মতো বিরোধের যোগ। অর্থস্থান ঠিকঠাক থাকবে। প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। অবৈধ বিষয় থেকে সরে আসুন। কর্ম এবং ভাগ্যস্থানের অসংহতি মোটের ওপর সপ্তাহটা পার করা দরকার। সিংহ রাশির ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি। শারীরিক অর্থাৎ দাঁত এবং মুখের কোনো অসুবিধা হলে ডাক্তার দেখান। জাতক জাতিকাদের শত্রু থেকে সাবধান। সাংসারিক ক্ষেত্রে শান্তির অভাব দেখা দেবে। কোনো কারণে অযথা আপনার বিপদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। ভাগ্যস্থান শুভাশুভ। কর্মস্থানে নিজের বিকাশ করা কোনো সম্ভাবনা নেই। আয়ের জায়গা সংকুচিত হওয়ার সম্ভাবনা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন। নিজেকে বিশেষ বুদ্ধিমান ভাবার কারণ নেই। কন্যা রাশির ক্ষেত্রে চলার রাস্তা সোজা রাখুন। সন্তানের ক্ষেত্রে চিন্তা করা দরকার নেই। কুটুমদের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের বুদ্ধিতে চলুন। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে নতুন করে ভাগ্যের উদয় হতে পারে। শত্রুরা আপনার কিছুই করতে পারবে না। কোনো রকম যুক্তি তর্কে থাকবেন না। ভাগ্যস্থান একই রকম থাকবে। আপনার কর্মের জন্য অবশ্যই পুরস্কৃত হবেন। অর্থের নতুন কোনো পথ খুলতে পারে। কোনো রকম উদ্যোগে যোগদান করবেন না। তুলা রাশির ক্ষেত্রে মানসিক অবস্থা ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে চিন্তার কারণ আছে। কোনো রকম কাজে মাঝখান থেকে কিছু আয় হবার সম্ভাবনা।
সন্তানের ক্ষেত্রে সুখ বৃদ্ধি, শত্রুরা দমন হবে। ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করতে হবে। অযাচিত অর্থ পাবেন, তবে পরিমাণ কম। বেশি আসার কারণে দুঃখ পেতে পারেন। কর্মস্থানে মন দিন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। শারীরিক ও চলাফেরায় সব দিক থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। জাতক বা জাতিকার বুদ্ধির প্রকাশ পাবে। কথাবার্তায় শান্তি প্রকাশ পাবে। গৃহ পরিস্থিতি মোটের উপর ভালোই বলা যায়। সন্তানের স্থান নিয়ে চিন্তা করার দরকার নেই। এই সন্তান পরবর্তীকালে আপনার শত্রুরূপে দেখা দেবে। নিজের চিন্তা করুন। ক্ষমতার বাইরে চলার চেষ্টা করবেন না। স্বামী স্থান ভালোই বলা চলে। প্রাপ্তি স্থান ভালোই বলা চলে। ধনু রাশির ক্ষেত্রে শারীরিক সাবধান অবলম্বন করা দরকার। আর্থিক স্থান মোটের উপর ভালো থাকবে। কার্যক্ষমতা সচল রাখার চেষ্টা করুন। গৃহে শান্তির অভাব। সন্তানের কারণে বিশেষ চিন্তা। আপনার শারীরিক সমস্যা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। ব্যবসা সংক্রান্ত বিষয় চিন্তা করে বলা উচিত। কোনো বিশেষ কারণে ভাগ্যের উন্নতিতে বাধা। কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা আপনি দূর করতে পারছেন না। কোনো যোগাযোগের মাধ্যমে আয় বৃদ্ধির চাপ থাকবে। মকর রাশির ক্ষেত্রে মানসিক চিন্তা থাকবে, তবে শারীরিক অসুবিধা নেই। আর্থিক স্থানে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে সংযত থাকুন। সাংসারিক অশান্তি বজায় থাকবে। সন্তানের কারণে চিন্তা। অর্থের বিকাশ। ঘরবাড়ি সংক্রান্ত বিষয়ে অশান্তির যোগ বিদ্যমান। রক্তজনিত কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সরকারি ক্ষেত্রে সাহায্য পাওয়ার সম্ভাবনা। এই লগ্নের জাতক বা জাতিকা একটু চাপা ধরনের হওয়ার ফলে এদের নিজেদের ইচ্ছা প্রকাশ করার সুযোগ পায় না। কর্মস্থান শুভ, কিন্তু মানসিক শান্তির অভাব। মোটর ওপর সপ্তাহটা শুভ বলা চলে। কুম্ভ রাশির ক্ষেত্রে মোটর উপর ভালোই চলছে বলা যায়। আর্থিক সচ্ছলতার অভাব, যা আয় তাই ব্যয়। কথাবার্তায় শত্রু তৈরি করার সম্ভাবনা। গৃহে মোটের উপর শান্তির সম্ভাবনা। সন্তানের কারণে বিশেষ চিন্তা। জীবনে নিজের ক্ষতি নিজেই করছেন। উন্নতির পথ দেখাবার কোনো রকম পথ প্রদর্শক নেই। আপনার আত্মীয় স্বজন আপনার অনুকূলে নেই। সাবধানতা অবলম্বন করা দরকার এবং নতুন পরিকল্পনা গ্রহণ করুন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। এই ভ্রমণে আনন্দ পাওয়ার সম্ভাবনা কম, কারণ আপনার মানসিকতা লোক পাবেন। মীন রাশির ক্ষেত্রে আপনার জীবনে কোনো পদক্ষেপ সঠিক নয়। কোনো দিন শান্তি নিজে পাননি, কারণ জীবনের অর্থ সব এই ভাবনা থেকে আপনি কখনোই এগিয়ে চলেছেন। আপনাদের এই সমাজ মানুষের বাইরেটা দেখে, তাকে বিচার করে। আপনিও এই সমাজের একজন, সুতরাং মীন রাশির জাতক বা জাতিকাদের এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ত্যাগ করা উচিত। তাহলে তারা ভালো থাকতে পারবেন। নিজের দিকে দৃষ্টি দিন। চলার পথ ঠিক করুন। সংসারে অন্যদের শরীরের দিকে লক্ষ্য রাখুন। জীবনে আপনার ক্ষতি কেউ পূরণ করতে পারবে না, করবেও না। ভালো থাকার চেষ্টা করুন।